তুমি কি আমাকে চেনো? আমি কি কাজটি করব না? সে সেখানে যাবে না। দেখো, এটা একটা সাধারণ বাক্য। এটাকে কিভাবে প্রশ্ন তৈরি করব? তুমি কি চাও? তুমি কি চাও? দেখো, আমরা সাধারণত একটা সাধারণ বাক্য আমরা কেমনভাবে দেখি? ফার্স্ট টাইম আমরা দেখি সাবজেক্ট, ডব্লিউ আদার্স ওয়ার্ড, এটা বসিয়ে দেবো। এটা কি একটা সাধারণ বাক্য গঠন। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় কি না, প্রশ্নমূলক বাক্য। ইংলিশে যখন একটা প্রশ্নমূলক বাক্য করব, কিভাবে করব? দেখো, সবসময় মনে রাখবো যে হেল্পিং ভার্বটা থাকবে, সেই হেল্পিং ভার্বটা আমরা সাবজেক্টের জায়গা নিয়ে আসবো, আর সাবজেক্টটা হেল্পিং ভার্বের জায়গা নিয়ে যাব। তবে কিন্তু আমরা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে পারবো। তাহলে কি বললাম? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স, এটা একটা সাধারণ বাক্য। কিন্তু যখন প্রশ্ন করব তখন কি করব? সাবজেক্টটা হেল্পিং ভার্বের জায়গা নিয়ে যাব, আর হেল্পিং ভার্বটা সাবজেক্টের জায়গা নিয়ে যাব। ওকে। আর প্রশ্ন সাধারণত কি কত ভাগে ভাগ করা যায়? দু ভাগে ভাগ করা যায়। কি কি? ইয়েস নো কোশ্চেন, আর কি ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে গঠন হবে? জাস্ট ইয়েস নো কোশ্চেনের গঠন একই, আর ডব্লিউএইচ ওয়ার্ডটা সেই ইয়েস নো কোশ্চেনের আগে বসিয়ে দেবো। অর্থাৎ আমরা এখানে আলাদাভাবে একটু লিখতে পারি যে তারপর জিজ্ঞাসা চিহ্ন। ওকে। দেখো, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? দেখো, তাহলে আমরা এখানে জাস্ট ফার্স্ট টাইম আমরা এই যে কিটা বাদ দিলাম আর জিজ্ঞাসা চিহ্নটা বাদ দিলাম, দিলে কি থাকছে? তুমি আমাকে চেনো। এটাকে আমরা ট্রান্সলেট করি। দেখো, সাধারণভাবে ইউ নো মি। এবার এই যে কিটা আমরা যদি বসাই, কি দিয়ে বলি, তখন কি হচ্ছে? তুমি কি আমাকে চেনো? এটা প্রশ্ন করা হচ্ছে। তখন কি ইয়েস অর নো আমাদের উত্তর দিতে হবে। তাহলে ইয়েস নো কোশ্চেন। সেক্ষেত্রে গঠনটা কি বললাম? ইয়েস নো কোশ্চেনে সাবজেক্ট হেল্পিং ভার্বের জায়গায় হেল্পিং ভার্ব সাবজেক্টের ঘরে। কিন্তু এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? নেই। আর যখন বাক্যের ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকবে না কিন্তু প্রশ্ন করতে হবে, তখন আমরা কি করব? ডু, ডাজ আর ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে এসে প্রশ্ন করব। আচ্ছা, আমাদের মনে হতে হবে যে ডু, ডাজ, ডিড এর মধ্যে কোনটা নিয়ে এসে প্রশ্ন করব, কোনটা আগে নিয়ে আসবো, বা কোনটা কোন ক্ষেত্রে আমরা নিয়ে আসবো। এখন তিন রকম লিখলাম। যখন দেখব যে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত আছে, তখন আমরা কি করব? ডাজ বসাবো, ডাজ দিয়ে প্রশ্ন করব। আর যখন মেন ভার্ব, মূল ভার্বটা থাকবে, তখন আমরা কি করব? ডু আনবো। আর যখন V2 অর্থাৎ পাস্ট ফর্মে থাকবে, তখন আমরা মেন ভার্ব যখন পাস্ট ফর্মে থাকে তখন আমরা ডিড নিয়ে আসবো। দেখো, তাহলে এটা কি মূল ভার্ব আছে, মূল ভার্ব অর্থাৎ মূল ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত নেই। এখানে এটাও মূল ভার্ব, এখানে এস বা ইয়ে যুক্ত আছে, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে দেখি। আচ্ছা, দেখো, এবার বুঝতে পারলাম যে আমরা ডু নিয়ে আসবো, ডু নিয়ে আসবো। তাহলে ডুটা একটা হেল্পিং ভার্বের কাজ করছে, হেল্পিং ভার্ব। ওকে। তাহলে এখানে আমরা লিখবো, এখানে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টটা হেল্পিং ভার্বের জায়গা বসবে। তাহলে এখানে আমরা যদি ডু বসিয়ে দিই, ডু ইউ নো মি, জিজ্ঞাসা চিহ্ন। দেখো, এখানে হেল্পিং ভার্ব প্রথমে এসছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড। ওকে, প্রশ্ন হয়ে গেল, ডু ইউ নো মি, তুমি আমাকে চেনো? আমি কি কাজটি করব না, জিজ্ঞাসা করছি। তাহলে এখানে কিটা তুলে দিলে কি হবে? যে আমি কাজটি করব না, নেগেটিভ, আই। তাহলে ব আছে, তাহলে আয়ের পর আমরা শ্যাল ব্যবহার করব। আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ।
আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। কিন্তু কিটা নিয়ে এলে আমরা এখানে কি লিখব, যে আমি কি কাজটি করব না, তখন এই যে শ্যালটা এটা কি করব, আমরা আগে নিয়ে চলে আসব। শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব না। অর্থাৎ এখানে আইটা একটু সরিয়ে দিই। আচ্ছা, শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক, এবারে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস। এখানে ডু, অর্থাৎ এই যে ডু আমরা এখানে নিয়ে এলাম, কিন্তু এখানে নিয়ে এলাম কেন? কারণ দেখো, যখন হেল্পিং ভার্ব থাকবে না, আমি যার ওয়াজার হ্যাভেজ, এই যে শ্যাল উইল শুড উড এগুলো যখন থাকবে না, এখানে দেখো শ্যাল আছে, এগুলো যখন থাকবে না তখন আমরা কি করব না, ডু ডাজ ডিডের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। তাহলে এখানে যেহেতু আছে তাই ডু ডাজ ডিড, এটা নিয়ে ভাবলাম না। তাহলে শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক, সে সেখানে যাবে না। তাহলে এখানে দেখো আমরা একইভাবে, এটা কিন্তু সাধারণ বাক্য। তাহলে আমরা এখানে হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি। হি উইল নট, হিল নট গো দেয়ার, ফুল স্টপ। হিল নট গো দেয়ার, সে হিল নট গো দেয়ার, সে যাবে না কোথায়, সেখানে। তাহলে এটা কি যদি প্রশ্ন করতাম, সে কি সেখানে যাবে না, সে কি সেখানে যাবে না, তাহলে উইল হি নট গো দেয়ার, এইভাবে লিখতে পারতাম। ওকে, তুমি কি চাও, তুমি কি চাও, তাহলে এখানে লিখতাম, যদি না থাকতো তখন কি লিখতাম, তুমি কি চাও, অর্থাৎ তুমি চাও, ইউ ওয়ান্ট, এটা লিখতাম তো, ইউ ওয়ান্ট তুমি চাও। কিন্তু তুমি কি চাও, কি, এই যে ডব্লিউএইচ কোশ্চেন চলে আসছে, তখন আমরা কি করব, হোয়াট ব্যবহার করব, হোয়াট ব্যবহার করব। হোয়াট ইউ ওয়ান্ট এইভাবে কিন্তু লিখবো না। দেখো ডব্লিউএইচ ওয়ার্ডের গঠনটা কি, ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে। আর এখানে হেল্পিং ভার্ব কি আসবে, কারণ যেহেতু হেল্পিং ভার্ব নেই, দেখো ওয়ান্ট আছে, অর্থাৎ মেন ভার্ব, ভার্বের মূল রূপটা আছে, আর এস বাই এস যুক্ত নেই, তাহলে ডু ব্যবহার করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ওয়ান্ট, তুমি কি চাও। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝে বুঝে প্রশ্ন তৈরি করতে হবে, আগে প্রশ্ন করা শিখতে হবে আমাদেরকে। ওকে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না, প্রশ্ন তৈরি করা। ওকে, আর যদি এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।